ব্যাপারটা হচ্ছে বাহারুল ইসলাম ভাঙড় থেকে ক্যানিং পূর্বে দাঁড়াবে, আর ক্যানিং পূর্বের লোক হলো ভাঙড়ে দাঁড়াবে। তাহলে বহিরাগত যারাই এই ভাষাটাকে শুরু থেকে ব্যবহার করেছে, তাদের মধ্যে যদি এরকম বিভ্রান্ত তৈরি হয়, তাহলে অন্যরা কি বলবে? তা আমাদের বলার যেটা বক্তব্য, ক্যানিং পূর্বেতে বাহারুল দাঁড়ালেও সেখানে 1 লক্ষের বেশি ভোটে হারবে, এবং ভাঙড়েও সেই একই রকম পরিস্থিতি, যেহেতু নওশাদ সিদ্দিকী জিতেছিল। এবং এবারেও কেউ ভাঙড়ের কোনো মানুষরা বর্তমান তৃণমূলের যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেখানে তাদের জেতার কোনো অবকাশ নেই। এটা একদম খুব কনফার্ম হয়ে গেছে। এবং শুধু তাই নয়, এবারে বিধানসভা নির্বাচনের এক একটা সমীক্ষার এক এক রকম ভাব হচ্ছে। আমরাও আমাদের সার্কুলারের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম সমীক্ষা তৈরি করছি। তার মধ্যে দিয়ে এখন পর্যন্ত যা রেজাল্ট উঠে এসছে, তাতে বিজেপিরও 70-এর জায়গায় 7 থেকে 10 থেকে 7-এর মধ্যে থাকবে, 17-এর মধ্যে থাকবে। তৃণমূল কংগ্রেসেরও পরিস্থিতি তাই, যত লম্পঝম্প করুক আর টাকা দিক, বিজ্ঞাপন দিক, আর মিডিয়া লাগাক, আর গুন্ডা লাগাক, মস্তান লাগাক, তাদের যা পরিস্থিতি, মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, নির্বাচন কমিশনার যদি সঠিক ব্যবস্থা নেয়, সেই ক্ষেত্রে তৃণমূলের ভাগ্য যদি বেশি হয়, তাহলে 60 থেকে 90, 100 পার হবে না। ফলে বিকল্প মহাজোটের না হলেও মানুষের ঐক্য জোটের মধ্যে দিয়ে চিন্তাধারায়, হ্যাঁ, 4র্থ নম্বরের জায়গায় একটা তৈরি হয়েছে, যে জায়গার মধ্যে দিয়ে বিকল্প সরকার গড়ার সম্ভাবনা প্রবল। বাহারুল ইসলাম তো আইএসএফ করবে বলে গোপনে যোগাযোগ করেছিল অনেকবার, পরে তার পোষায়নি, নানান কাজে সে চলে গেছে ওখানে, আবার তৃণমূল থেকে করছে। একটা সময় শওকত মোল্লা নিজেরও পরিস্থিতি সেরকম হয়েছিল, লোক মাধ্যমে খবর দিয়েছিল আমি আইএসএফ করব। পরে সেখানটায় থেকে দেখিয়ে হলো না, বলছে আমাকে এই টিকিটটা দেওয়া হোক, ক্যানিং পূর্বে আইএসএফ থেকে আমাকেই ছেড়ে দিক। ফলে দলের সিদ্ধান্ত অনুযায়ী কেউ তার কথা গ্রহণ করেনি। তার কিছুদিন পরে যখন দেখলো যে ইডির ব্যাপারটা এরকম হয়েছে, সেই সময় এই বিভিন্ন রকম কারচুপি নিয়ে তোড়জোড় চলছিল, পরে আবার সেই সেখানে গিয়ে প্রার্থী হয়ে গেল, তৃণমূল কংগ্রেস চলে গেল। এদের এরকম ভাবে অনেক রকম আলাপ আলোচনা ওরা করেছে। ফলে মানুষ যেটা বুঝেছে, মানুষ এখন বর্তমান ভাঙড় এবং ক্যানিং পূর্ব দুটোই কিন্তু পরাজিত, এবং আইএসএফ এর দুটোই সিটেই লক্ষাধিক করে ভোটে জিতবে।